আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ৬৫ পৃষ্ঠার অনুশীলনী ৩.১-এর ৭ নং অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ৭ নংয়ের এখানে দেওয়া আছে ক, -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। অর্থাৎ 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। 20 মাইনাস এর বড়, এই সংখ্যার বড় সংখ্যা হতে হবে। আমরা এর আগে অঙ্ক করেছি যে যত সংখ্যায় বড় হবে, মাইনাসের দিকে সংখ্যা যত বড় হবে, সংখ্যাটি তত মানের দিক দিয়ে ছোট হবে। তাহলে এখানে বলেছে যে বড় সংখ্যা, 4টি বড় সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে হবে। তাহলে আমরা 20-র ছোট সংখ্যা, 20-র চাইতে কম সংখ্যা যেটা, সেটা হলো 19 সংখ্যাকে আমরা 20-র চাইতে বড় মনে করব। তাহলে এখানে আমরা লিখতে পারি -20 হতে বড় 4টি সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -19, -18, -17, -16। এটাই উত্তর। আবার 7-এর খ, -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। এখানে ছোট সংখ্যা, তাহলে 10 থেকে উপরের দিকে ছোট সংখ্যা 10, তাহলে 11 ঋণাত্মক সংখ্যা ছোট লিখতে। এখানে আমরা যদি সংখ্যা রেখায় আসি, তাহলে এইখানে 1 আসে, -1, তারপরে -2। যত বেশি সংখ্যা এদিকে চলে আসবে বাম দিকে, ততই সংখ্যাটি কি হবে, ছোট হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -11, -12, -13, -14। তাহলে -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো এই 4টা। তারপরের 7 নং অঙ্কের গ নং চলে আসি। -10 ও -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। এখানে আমরা সংখ্যা রেখা একটু বুঝি যে 0, -5, -5, 1, 2, 3, 4, 5, -6, -7, -8, -9, -10। তাহলে আমাদের
এখানে 10 আর এখানে 5, তাহলে এর মধ্যবর্তী সংখ্যাগুলো কি হবে? এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমাদের লিখতে বলেছে। তাহলে আমাদের উত্তরে আসতেছে -9, -8, -7, -6। আটের কয়ে দেওয়া আছে সংখ্যা রেখায় -10 এর ডানে -8, -10 এর ডানে -8। তাহলে আমরা সংখ্যা রেখা এখানে যদি বুঝাই তাহলে 0, -8, -10, তাহলে বোঝা যাচ্ছে -10 এর ডানে, তাহলে সত্য। উত্তরটা কি হবে? সত্য। তাহলে আমাদের এখানে শুদ্ধ করার আর প্রয়োজন নেই। খ নম্বরে চলে আসি। সংখ্যা রেখায় -60 এর ডানে -70, তাহলে এখানে সংখ্যা রেখা অনুযায়ী যেটা আসে যে এখানে 60, তারপরে আসলো এখানে 70 মাইনাস। এখানে সংখ্যা রেখায় দেখাচ্ছে যে 60-60 ডানে 70, কিন্তু এখানে 60 বামে, অতএব এটা উত্তরে আসবে মিথ্যা। তাহলে আমরা এটা যদি শুদ্ধ করতে যাই, শুদ্ধ, অতএব শুদ্ধ সংখ্যা রেখায় -60 এর বামে 70, এখানে এইটা উত্তর। এখন গ নম্বরে বলেছে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা। সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, সবচেয়ে ছোট। তাহলে আমরা সংখ্যা রেখার মাধ্যমে যেটা দেখি যে 0 পরে আমাদের -1, তারপরে -2, এভাবে যত সংখ্যা এ পাশে আসবে 0 বামে ততই এদিকের সংখ্যা ছোট হবে। তাহলে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সেই হিসেবে আমাদের -1 সংখ্যাটি সবচেয়ে ঋণাত্মক পূর্ণ বড় সংখ্যা হয়। অতএব বাক্যটি মিথ্যা। তো শুদ্ধ হবে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। তারপরে আমাদের সামনে ঘ, -20 এর চেয়ে -26 বড়। -20
তাহলে সংখ্যা রেখার মাধ্যমে যেটা প্রকাশ পায় সেটা হলো -20, তারপরে -60। তাহলে 20 এর চেয়ে -26 বড়। তাহলে এখানে সেই হিসেবে দেখা যাচ্ছে যে 20 -20 চাইতে ছোট, -26 ছোট, কিন্তু এখানে বড় লেখা আছে। তাহলে এটা কি? মিথ্যা। বাক্যটি মিথ্যা। তাহলে শুদ্ধ হবে, অতএব শুদ্ধ -20 এর চেয়ে -26 ছোট। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।